আপনারা দেখতেছেন ঋতিকা ডেইরি ফার্মের নতুন সংযোগ ডাক ফার্ম। এটা গত মাস থেকে শুরু করছে। আমি অনেক দিন ভাবতেছিলাম ঋতিকা ডেইরির নতুন একটা সংযোজন এই ডাক ফার্মটা আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু সময় এবং অন্যান্য নানাবধি সমস্যার কারণে আমি ভিডিওটি করতে পারিনি। আপনারা দেখতেছেন ওই যে ওখানে প্রায় প্রথমে শুরু করছি, এখানে মোট আপাতত আছে 80টা হাঁস। যদিও এখন এগুলো আমাদের অঞ্চলে জমিতে ধান লাগার সময় শুরু হয়ে গেছে। এখন এগুলো যে বিলে ঝিলে রাখি যাইতাম, সকালবেলা সন্ধ্যেবেলায় আবার নিয়ে যাইতাম। এখান থেকে ওরা নদীর বা পুকুরের বিভিন্ন যেমন শামুক, ঝিনুক বা অন্তত জলজ প্রাণীগুলো খেয়ে তারা থাকতো। কিন্তু এখন আশেপাশে ধান লাগার সময় হওয়ার কারণেই হয়তো বা এখানে আর হাঁসগুলো আনা যাবে না। আমি বাড়িতে পাশে একটা বিল আছে, ওখানে রাখবো এবং বাড়িতে তাদেরকে নিয়মিত খাবার দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতেছেন ঋতিকা ফার্মের বা ডেইরি ফার্মের একটি নতুন সংযোজন, সেটা হচ্ছে ডাক ফার্ম। এখানে প্রায় মোট 80টি হাঁস আছে। এটা রেগুলার ডিম প্রায় 40 থেকে 50টা ডিম দিচ্ছে। প্রথম কেবল ডিম আসা শুরু করছে, আশা করি আগামীতে আরও ডিম বাড়বে। বর্তমান প্রায় 60টা ডিমের মূল্য আমাদের এই অঞ্চলে খুব একটা বেশি না, 1000-1200 টাকা মতো হচ্ছে আর কি। ইদানিং ডিমের দাম একটু কম হওয়ার কারণেই প্রায় 1000 টাকা বা 1010-5 টাকা কম বেশি থাকতেছে। জানি না আগামী দিনগুলোতে দাম বাড়বে কি কমবে। তো তাও সব মিলে আমি মনে করি হাঁসের ফার্মে ভালো আছি। মাঝখানে কিছু আমার ডাক কলেরা হয়েছিল, তাতে কিছু হাঁস নষ্ট হয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আমার নতুন এই স্বপ্ন ডাক ফার্ম নিয়ে আগামীতে যেন আরও বেশি করে লাগাইতে পারি বা একটু প্রফিট পাই, সেটা আপনাদের সবার কাছ থেকে দোয়া আশীর্বাদ চাচ্ছি। ভিউয়ার্স, আমার এই চ্যানেলে যদি আমাদের কোনো প্রোগ্রাম আপনাদের যদি উপকার আসে বা ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন বা কমেন্টে ভালো মন্দ জানাবেন। অনেকদিন থেকে ভিডিও করিনি, ভাবতেছি আজকে একটু নতুন করে সংযোগ দিই। অনেকদিন থেকে ভাবতেছিলাম যে ডাক ফার্ম সম্পর্কে একটু আপনাদেরকে জানাই। ঋতিকা ফার্মের নতুন সংযোজন ডাক ফার্ম, এটা অবশ্য ডিমের হাঁস। আমি ডাইরেক্টলি ডিমের হাঁসই কিনে নিয়ে আসি। এখানকার বর্তমান বাজারে প্রায় 650 থেকে 700 টাকা পর্যন্ত পিস আসছে একটা করে হাঁসে। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।